নমস্কার, আমি সুস্মিতা রায় অ্যান্ড সুস্মিতাস ব্লগ নিয়ে চলে এলাম। আজকে দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠ ঘুরলাম, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে শুধু দক্ষিণেশ্বরের ভিডিওটাই ছিল, বেলুড় মঠের ভিডিওটা ছিল না, কারণ দুটো ভিডিও দিলে অনেকটাই বড় হয়ে যেত। তো দেখুন বাইরের দৃশ্যগুলো সবটাই দেখে নিন, তারপরে আমরা বেলুড় মঠে যাত্রা ভিডিও কিছু দেব। এখানে রাই তার বাবার সাথে খেলা করছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরের পরেই বেলুড় মঠ। বেলুড় মঠে যেতে গেলে লঞ্চ করে যেতে হয়, তো ওপারেই বেলুড় মঠ। তো আমরা লঞ্চে উঠে যাব, অনেকটাই অপেক্ষা করতে হয়েছিল। রাই তার পিপিকে ডাকছে। এখান থেকে এই ব্রিজটা এত সুন্দর দেখায়, রাত্রিবেলার দৃশ্যটা খালি দেখুন। আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে গিয়েছিল, তো আরও নদীটার যেন রূপটা আমরা দেখতে পেয়েছিলাম। তা আমার ননদ আর আমার হাজব্যান্ড এখানে সবাই মিলে আমায় বারণ করছিল ফোনটা যাতে আমি ভালো করে ধরে থাকি, পড়ে যাবে এরকম। খুবই মজা করলাম, দেখতে দেখতে চলে এলাম বেলুড় মঠ। লঞ্চের আগেই আমি এখান থেকে দেখতে পাচ্ছি বেলুড় মঠটা এত সুন্দর। তো আমরা বেলুড় মঠে প্রবেশ করলাম, সবাই মিলে আসার একটা মজাই আলাদা। এদিকে চলে যাচ্ছে, সে সেদিকে চলে যাচ্ছে, ধর 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 ধর, আর তার উপরে আমার রায় তো আছেই। বেলুড় মঠে এত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে, জানার আছে। আমরা তো অনেক দেরি করে ফেলেছিলাম, যার কারণে কিছুই দেখা হলো না ধরতে গেলে। যাই হোক, ছোট বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে গেছি, যেটুকু দেখা হয় সেটুকুই অনেক। আসলে আনন্দটাই তো আসল। সবাই মিলে যে এত আনন্দ করলাম, মজা করলাম, এটা কি সব সময় পাওয়া যায়? আমার কাছে তো মনে হলো এটুকুই সব। যাই হোক, দেখুন ভেতরটায় তো আমাদের ফোন অ্যালাউ নেই, বাইরের দিক থেকেই বেলুড় মঠটা দেখছি। এত সুন্দর, এত সুন্দর, মানে হাতের ছোট ছোট কাজগুলো মানে দেখলেই মনে হবে মানে অসাধারণ একটা ব্যাপার। যাই হোক, এদিক থেকে ভেতরে যাওয়ার জন্য তো অনেক কিছু করতে হলো, ফোন তো অ্যালাউ করলোই না। তা আমি এখানেই রেখে দিয়ে ভেতরে গেলাম, প্রার্থনা করে এলাম। মানে ভেতরে ঢুকেই তো মনটা শান্তি। অনেক কষ্ট করে একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টাও করেছি, বাট সেটা সফল হলো না। তো বাইরে বেরিয়ে এলাম, এসে বাইরের দৃশ্যটা খালি দেখুন, এত সুন্দর। মানে আমার তো খুব ভালো লেগেছে। মানে আপনাদের এখানে গেলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য যাকে বলে। এখানে অনেক জায়গা আছে যেগুলো সূচি এখানে দেয়া আছে, একটার পর একটা আপনারা দেখতে পাবেন। আমরা এইটাতে এসে গেছি, শুধু এইটাতে গেছি। এই সামনের পোরশনটা দেখলাম, এই যে এখান থেকে এই সামনের পোরশন গুলো দেখলাম, পেছনের পোরশন গুলো দেখা হলো না। কতটা কিছু দেখাই তাহলে দেখবি তো এখন এইটা এই 3 নম্বরটা, এইটা এই 3 নম্বরটা স্বামী বিবেকানন্দের রুম, এইটা স্বামী বিবেকানন্দের ঘর। ওই তো ওইটা পেছনটা ছিল স্বামীজির ঘর। এখানে আছে অনুষ্ঠান সূচি, মানে কোন কোন দিনে কি কি অনুষ্ঠান হয়, কটার সময় হয়, সব কিছু পেয়ে যাবেন। বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এদিকে দেখছি রাই তার দাদার সাথে আগে আগে যাচ্ছে আর তার বাবা পিছনে। তো বাবাকে বাবা বাবা বলতে বলতে গোটা রাস্তা যাচ্ছে। আবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আবার যাওয়ার পথে একবার ফিরে দেখা, এত ভালো লাগছে যে যতবারই দেখছি ততবারই ভালো লাগছে। এখান থেকে দক্ষিণেশ্বরটা দেখা যাচ্ছে এত সুন্দরভাবে। রাস্তার দুপাশে কত দোকান, কত কিছু, খাবারের দোকান, সাজের দোকান, মানে অনেক রকমের কিছু দোকান পেয়ে যাবেন। শাঁখা, এদিকে ঠাকুরের মূর্তি পাবেন নানান ধরনের। রাস্তার যাতায়াতের পথে আপনারা সামগ্রী অনেক পাবেন।
পথে মেট্রোতে আমার রাই খুবই মজা করলো। যেমন মেট্রোয় বসে বসে খাওয়া দাওয়া করলো, সবার সাথে মজা করলো, সবার আদর খেলো। এখন তো ওর পিসমণির আমুলটাও চাই ওর। এবার বাড়ির দিকে পুরোই চলে গেছি। তো মায়ের তো ভাবনায় পড়ে গেছে, এত রাত্রে হয়ে গেল। ভিডিওটা এখানেই রাখলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। সবার শেষে বলবো আপনারা ভালো থাকবেন।